কিন্তু নবীজি বললেন ভালো জায়গা হলো মসজিদ, আর খারাপ জায়গা হলো বাজার। কিন্তু আজকে মসজিদও কিন্তু নিরাপদ নয়। মসজিদের মধ্যে এসে মানুষ ঝগড়া করে, মসজিদের মধ্যে আসার পরও মানুষগুলা ফাহিশা কথা বলে, মসজিদে আসার পরও মানুষগুলা লাগামহীন চলাফেরা করে, মসজিদে আসার পরও মানুষগুলা জবানকে হেফাজত করতে পারে না, মসজিদে আসার পরও আল্লাহর ভয় অন্তরে আসতে পারে না, মসজিদে আসার পরও আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে না। যদি ভয় আসতো, নবীজি বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলে, যখন দেখবা যে মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে আওয়াজে মানুষগুলা কথা বলে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি রাহাজানি যখন মানুষগুলা করবে, নবীজি কয় কিয়ামত নিকটে আইসা পড়ছে। এমন একটা সময় আসবে, ওই জমিন থেকে যখন হাওয়া বের হবে, এমন একটা হাওয়া বের হবে, ভূমিকম্পে সারাটা জমিন কেঁপে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। বড় দুঃখ গো, বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, মানুষের হৃদয়ের স্পন্দন, মানুষের হৃদয়ের স্থান। এই বাইতুল মুকাররম থেকে যেই ঘোষণা হয়, এই বাইতুল মুকাররম যেই মসজিদের মধ্যে মানুষগুলা তাকায় থাকে, ওই মসজিদ থেকে যেইটা ঘোষণা হয়, এইটাই মুসলমান মেনে নেয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, জুমার দিন, রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, এত বড় দামি মাসে জাতীয় মসজিদের মধ্যে আমরা দেখতে পাইলাম মানুষকে মারামারি করিয়া অনেক মুসল্লি হাসপাতালে চলিয়া গেল, অনেক মুসল্লির শরীর থেকে রক্ত ঝরলো, অনেক মুসল্লি বেহুশ, অনেক মুসল্লির রক্ত ঝরলো। কেন রে ভাই, জাতীয় মসজিদের ভেতরে কেন রক্ত ঝরবে? মুসল্লি গিয়েছিল কিন্তু নামাজ পড়তে, মুসল্লিরা গিয়েছিল ওখানে কিন্তু ইবাদত করার জন্য। কাদের কারণে? কাদের ষড়যন্ত্রের কারণে। এটা খুঁজে খুঁজে বের করা দরকার, কাদের কারণে এইটা হইল। জাতীয় মসজিদের মধ্যে কেন এই রকম ঘটনা হবে? রাসূল বলে, যখন দেখবা মসজিদের মধ্যে এমন উচ্চ বাক্য, মানুষ যখন কথা বলবে, যখন দেখবা যে উচ্চ বাক্যে কথা বলতেছে, নবীজি কয় আর কিয়ামত আসতে দেরি নাই, মনে করবা কিয়ামত নিকটে এসে গেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, এদেরকে খুঁজে খুঁজে বের করা দরকার, কারা এই কাজগুলা করতেছে। জাতীয় মসজিদের মধ্যে বাইতুল মুকাররমে কেন মুসল্লিদের গায়ে হাত দিল? বাংলাদেশে যদি বিচার হয়, এই মুসল্লিদের গায়ে যারা হাত দিছে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এদেরকেও বিচার করো, এদেরকেও বিচার করতে হবে যারা মুসল্লিদের গায়ে হাত দিছে। কেন? বলে এরা ইবাদত করার জন্য তো আসছিল। এদের অন্যায় কোথায়? এদের অন্যায় হলো কোথায়? যারা নামাজ পড়ার জন্য আসছে এরা তো নিরহ মানুষ, এদের তো কোনো দোষ নাই।